শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল এবং প্রথম মেরিটের ফলাফল প্রকাশ হয়েছে। তোমরা যারা চান্স পেয়েছো, তোমাদের কলেজে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। কিভাবে তুমি ভর্তি হবে আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো শুরু করা যাক। ভর্তি হওয়ার জন্য তোমাকে দুইটা স্টেপে কাজ করতে হবে। প্রথম স্টেপে অনলাইন থেকে একটা ভর্তির ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে এবং দ্বিতীয় স্টেপে ওই ভর্তির ফর্মের সাথে কিছু একাডেমিক পেপার এবং ভর্তি হওয়ার জন্য একটা নির্দিষ্ট ফিজ আছে, ওই টাকাটা নিয়ে কলেজে গিয়ে তারপর ভর্তিটা সম্পূর্ণ করতে হবে। তো চলো প্রথম স্টেপের কাজটা তোমাদেরকে দেখাই। দেখো, তোমাকে প্রথমে ভর্তির ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এজন্য ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। এবার দেখো, অনার্স ট্যাবে আছে এবং অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। এরপর তোমার অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে, যার জন্য অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার প্রয়োজন। তোমার অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যেই রয়েছে। যদি কেউ ভুলে যাও তাহলে ফরগট ইউর অ্যাপ্লিকেশন আইডি পিন এখানে ক্লিক করে ফরগট করে নিতে পারো। যাই হোক, আমার কাছে যেহেতু রয়েছে এবার লগ ইন করে দিব। লগ ইন করলে এই শিক্ষার্থীর তাকে কিন্তু কংগ্রাচুলেশন জানানো হচ্ছে, কারণ সে একটা সাবজেক্টের সুযোগ পেয়েছে এবং কোন কলেজের সুযোগ পেয়েছে সেই কলেজের নামটাও এখানে রয়েছে। এবার দেখো, প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশন। অর্থাৎ এই যে অ্যাডমিশন ফর্ম অপশন রয়েছে, এই ফর্মটার উপরে ক্লিক করে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো অ্যাডমিশন ফর্মের উপরে ক্লিক করে দিচ্ছি। এবারে প্রত্যেকে দেখতে পাবে এরকম একটা ফর্ম তোমার সামনে ওপেন হলো। এখন দেখো, তোমার কিছু ইনফরমেশন এখানে দেওয়াই থাকবে, যেমন কলেজ কোড, তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, কলেজের নাম, সাবজেক্ট, এগুলো দেওয়া থাকবে আর কি। তোমাকে ন্যাশনালিটিটা প্রথমে দিতে হবে। মনে রাখতে হবে, এই ফর্মের মধ্যে কোনো তথ্য যদি তুমি ভুল বা মিসিং দিয়ে আসো তাহলে ওইটা কিন্তু আর পরিবর্তন করা যায় না, সংশোধনও করা যায় না। তাই কেউ জেনে বুঝে ভুল করবে না। আর যদি কেউ ভুল করে ফেলো তাহলেও কোনো অসুবিধা নেই বা কোনো সমস্যা হবে না। তো ন্যাশনালিটি কি দিতে হবে? অবশ্যই বাংলাদেশি দিয়ে দিবে। তো আমি এখানে বাংলাদেশি দিয়ে দিচ্ছি। ওকে, তুমিও এভাবে কিন্তু লিখে দিতে পারো। এবার হচ্ছে রিলিজিয়ন, সিলেক্ট রিলিজিয়ন। এখানে যদি ক্লিক করো তাহলে প্রত্যেকটা ধর্ম এখান থেকে রয়েছে, তুমি যে ধর্মের অনুসারী সে ধর্ম এখানে দিয়ে দিবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত? বিবাহিত হলে ম্যারিড দিবে, আর অবিবাহিত যারা তোমরা আনম্যারিড দিবে। এরপরে দেখো গার্ডিয়ানস নেম, তোমার অভিভাবকের নাম। তো অভিভাবক তোমার কে? যে আপুদের বিয়ে হয়ে গেছে, সো তোমার যিনি জামাই রয়েছে তার নাম এখানে দিতে পারো। আর যাদের বড় বোন অভিভাবক তার বড় বোনের নাম, যাদের বাবা অভিভাবক তাদের বাবার নাম, এরকম আর কি। যে অভিভাবক তার নাম এখানে দিবে। যেমন এই শিক্ষার্থীর বাবা তার অভিভাবক, সো আমি এখান থেকে এই শিক্ষার্থীর বাবার নামটা কপি করে এখানে আমি দিয়ে দিব। এরপর গার্ডিয়ানস মোবাইল নাম্বার, এখানে তুমি তোমার নিজের মোবাইল নাম্বারটাও দিতে পারো অথবা তোমার অভিভাবক যিনি তার মোবাইল নাম্বারটাও তুমি দিতে পারো, যে কোনো একটা দিলেও প্রবলেম নেই। এরপর দেখো ফাদার্স, মাদার্স, গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ তোমার বাবা মা অথবা তোমার যিনি অভিভাবক তার বাৎসরিক ইনকাম, 1 বছরের ইনকাম দিতে বলছে। তো আমি এখানে 80,000 টাকা দিচ্ছি, কারণ অনেক সময় ওই যে উপবৃত্তির সুযোগ থাকে। সো যদি এটা চালু করে তাহলে এটার জন্য তোমার হয়তো একটু হেল্প হতে পারে, যার কারণে তোমরা চাইলে কিন্তু 80,000 বা এর থেকে একটু উপরে দিতে পারো, মানে 1 লক্ষ টাকার কম দেওয়াটাই বেটার। এরপরে দেখো, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্ড সাবজেক্ট বেজ অন ইউর গিভেন প্রিফারেন্স লিস্ট, অর্থাৎ তুমি যদি তোমার সাবজেক্টটা পরিবর্তন করার জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে ইয়েস অপশনটা সিলেক্ট করতে হবে। আর যদি তুমি মনে করছো যে তোমার যে সাবজেক্টে সুযোগ হয়েছে ওই সাবজেক্টে তুমি পড়তে চাও তাহলে তুমি নো অপশনটা সিলেক্ট করবে। যেমন এই শিক্ষার্থী, সে কিন্তু জুওলজি সাবজেক্টটা পেয়েছে। এই শিক্ষার্থীর প্রথম চয়েজেই জুওলজি সাবজেক্টটা ছিল। সো এই শিক্ষার্থীর মাইগ্রেশন বা এই যে বিষয় পরিবর্তনের অ্যাপ্লাই যদি করে সে, তাহলে কিন্তু তার কোনো লাভ হবে না, কারণ তার সাবজেক্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই, কারণ সে প্রথম চয়েজেই সাবজেক্টটা পেয়ে গেছে। যারা 3 নাম্বার বা 4 নাম্বার বা সিরিয়ালের শেষের দিকে সাবজেক্টে সুযোগ পেয়েছে তারা চাইলে কিন্তু ইয়েস অপশনটা সিলেক্ট করতে পারো, যার কারণে পছন্দের তালিকাতে থাকা উপরের সাবজেক্টগুলোতে তোমার সুযোগ হলেও হতে পারে। তবে এখানে ইয়েস অপশনটা সিলেক্ট করলেই যে পরিবর্তন হয় এরকম কোনো একদম সম্ভাবনা নাই আর কি। যাই হোক, এখন এখানে তুমি ইয়েস অর নো যে কোনো একটা তুমি সিলেক্ট করবে, মানে যার যেটা প্রয়োজন। যারা সাবজেক্ট পরিবর্তন করতে চাও ইয়েস দিবে, যারা করতে চাও না নো দিবে। এরপর দেখো
পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। একটা হচ্ছে স্থায়ী ঠিকানা, আরেকটা হচ্ছে বর্তমান ঠিকানা। স্থায়ী ঠিকানার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অর্থাৎ বাংলাদেশের যে 64টা জেলা রয়েছে সেই জেলাগুলোর নাম এখানে রয়েছে। আমি এখান থেকে একটা জেলা দিয়ে দিচ্ছি। এরপরে দেখো প্রেজেন্ট অ্যাড্রেসের এখানেও কিন্তু তোমার বর্তমান ঠিকানার জেলা দিতে হবে। আমি এখান থেকে একটা জেলা দিয়ে দিচ্ছি। তো এখানে তুমি কি কি লিখবে বলো তো? এখানে তুমি তোমার গ্রামের নাম লিখবে, তোমার পোস্ট অফিসের নাম লিখবে এবং তোমার উপজেলার নামটা লিখবে, জাস্ট এতটুকুই। যারা শহরে থাকো তোমাদের হাউস নাম্বার, রোড নাম্বার এগুলো লিখতে পারো, অথবা তুমি চাইলে কিন্তু এরকমটাও লিখতে পারো, তোমার ডিস্ট্রিক্ট তো উপরেই দিয়েছো, তারপর তুমি চাইলে থানা দিতে পারো, তারপর ইউনিয়ন দিতে পারো, এগুলো আর কি। সো তুমি এখানে অ্যাড্রেসের মধ্যে লিখে দিবে, যেমন প্রথমে দিবে হচ্ছে ভিলেজ, এরপর দিবে হচ্ছে ইউনিয়ন, এরপর দিবে হচ্ছে তোমার উপজেলা। ঠিক আছে, সবগুলো কিন্তু ইংরেজিতে লিখে দিবে। আমি এখানে লিখে দেখাতে পারছি না, কারণ ইউটিউবের কিছু রুলস রয়েছে, কারো অ্যাড্রেস দেখানো একদমই উচিত হবে না। সো অ্যাড্রেসটা আমি আর দিচ্ছি না। এবার সব কিছু ঠিক আছে কিনা আরেকবার তুমি একটু লক্ষ্য করে দেখে নিবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে যেটা করবে, সেভ ইনফরমেশন অপশনে ক্লিক করে সেভ করে নিবে অ্যাড্রেসের মধ্যে। বা যদি কোথাও কোনো ভুল হয়, কেউ কোনো টেনশন করবে না, কোনো সমস্যা হবে না। আমার 4-5 বছরের অভিজ্ঞতা আছে, আমি তোমাদের সেই অভিজ্ঞতার সাপেক্ষেই বলছি, কোনো প্রবলেম হবে না তোমার। ওকে, সো সেভ ইনফরমেশনে ক্লিক করলে তোমার দেখবে যে তোমার সকল তথ্যগুলো আরেকবার দেখাবে, তোমার সেই তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখাবে। এবং তুমি একদম ফাইনালভাবে যখন তুমি সেভ করবে তখন তোমার একটা পিডিএফ ডাউনলোড করতে বলবে, এবং সেই পিডিএফটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে। পিডিএফটা ডাউনলোড করলে একটা তুমি ওই ভর্তির ফর্মটা পাবে, তোমার ওইখানে ছবি থাকবে, 2টা কপি থাকবে, একটা হচ্ছে কলেজ কপি আর একটা হচ্ছে তোমার স্টুডেন্ট কপি। 2টা কপি তোমাকে কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করিয়ে নিতে হবে। এই হচ্ছে ভর্তির ফর্ম ফিল আপ করার নিয়ম। প্রথম স্টেপের কাজ এবার শেষ। এবার সেকেন্ড স্টেপ, অর্থাৎ তোমাকে এখন চূড়ান্তভাবে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। ভর্তির ডেট সম্পর্কে তোমার জানতে হবে। এটা তুমি কিভাবে জানবে বলো তো? আমি জানি না যে এখনো পর্যন্ত কেউ বলেছে কিনা, তবে আমি যেটা বলছি একদম সঠিক তথ্যই তোমাদেরকে বলবো। চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য তোমার কি কি প্রয়োজন হবে, কত টাকা দিতে হবে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তুমি জমা দিতে পারবে, এটা নিয়ে নোটিশ প্রকাশ করেছে প্রত্যেকটা কলেজ। মানে তুমি যে কলেজে চান্স পেয়েছো ওই কলেজের কথা বলছি। যেমন আমি যে শিক্ষার্থীর অ্যাপ্লাইটা করলাম না একটু আগে, ওই শিক্ষার্থী গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজে সুযোগ পেয়েছে। সো আমি যদি গুগলে এসে সার্চ করি ফরিদপুর রাজেন্দ্র কলেজ লিখে, তাহলে হবে কি ওই কলেজের একটা ওয়েবসাইট পাবো আমি। এখন এই ওয়েবসাইটেই কিন্তু তারা নোটিশ প্রকাশ করেছে, মানে প্রতিটা কলেজের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট আছে। সো আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিচ্ছি। এবার দেখো নোটিশের মধ্যে, এখানে নোটিশে যদিও দেখাচ্ছে না, তবে এই নোটিশগুলো একটা গুরুত্বপূর্ণ স্থানে থাকে। কিছু কলেজের ওয়েবসাইটে নোটিশগুলো একদম প্রথমেই থাকে, কিছু কলেজের ওয়েবসাইটে, যেমন এই কলেজের ওয়েবসাইট কিন্তু 2টা। যেখানে ভর্তির কার্যক্রম হয় সেটা হচ্ছে অনলাইন পেমেন্ট পোর্টাল। এখানে যদি যাই তাহলে এখানেই কিন্তু আমরা লেটেস্ট নোটিশের মধ্যে নোটিশটা দেখতে পারবো। এই যে এখানে দেখো 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধা তালিকার ভর্তির বিজ্ঞপ্তি। এখন এই বিজ্ঞপ্তিটা যদি আমি এখান থেকে ডাউনলোড করি তাহলে এই বিজ্ঞপ্তিটা আমি এখন দেখতে পারবো। ডাউনলোড করার পর এরকম একটা নোটিশ আসছে, যেখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে ভর্তির ডেট রয়েছে 28 জুন থেকে শুরু হয়েছে ভর্তি, এবং 15 জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে, এটা উল্লেখ করে দিয়েছে। এবং তোমাকে A4 সাইজের সাদা কাগজে প্রিন্ট করতে হবে ভর্তির যে পুরো ফর্মটা রয়েছে, যেটা একটু আগে পূরণ করলাম ওই ফর্মটা। ওকে, এবং এখানে আলো নিয়ম বলে দিয়েছে যে ভর্তির ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র 2 সেট কপি তোমার দিতে হবে বিভাগে, যে যে বিভাগে চান্স পেয়েছে ওই বিভাগে। এবং দেখো এখানে ফি জমা দেওয়ার নিয়মটা উল্লেখ করে দিয়েছে, কত টাকা ফিস দিতে হবে ভর্তি হওয়ার জন্য সেটিও কিন্তু এখানে উল্লেখ করেছে। এবার ভর্তির ফিসটা কিন্তু অনেকটাই বেড়েছে, গত বছর এত ভর্তির ফিস ছিল না, এবারে অনেকটাই বেড়ে গেছে। যেমন এখানে দেখো এই সরকারি কলেজটিতে মানবিকের যারা শিক্ষার্থী, মানবিক এবং ব্যবসায়ী শাখা, তাদের জন্য কিন্তু 4,790 টাকা লাগবে, এবং বিজ্ঞানের যারা শিক্ষার্থী তাদের 5,515 টাকা লাগবে। এরপর ভর্তি হওয়ার জন্য কি কি জমা দিতে হবে, ভর্তির ফর্ম, টাকা জমা দেওয়ার পে স্লিপ, এই যে টাকাটা জমা দিবা ওইটার পে স্লিপ, প্রাথমিক আবেদন কপি, পাসপোর্ট সাইজের 1 কপি রঙিন ছবি, কোটার ভর্তির ক্ষেত্রে যদি কোটা থাকে তাহলে ওইটা সনদ,
এবং আরও যেগুলো এখানে সেই বিষয়গুলো উল্লেখ করে দিয়েছে এবং ক্লাস শুরু হবে আগামী 21 জুলাই সেটা উল্লেখ করেছে। তো বন্ধুরা এই ছিল মোটামুটি ভর্তির যে তথ্যগুলো, এগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ।